নমস্কার, আমি রঞ্জন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব তিন তালের কায়দা 7 নম্বর তাল। অলরেডি 6 নম্বর তাল আমি দিয়ে দিয়েছি। আর এই তালগুলো আপনারা 1 নম্বর থেকে 6 নম্বর তাল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আমার প্লে লিস্ট আছে, ওখানে তিন তালের কায়দার উপরই অনলি ফর ওই প্লে লিস্টটা আমার বানানো আছে। তো আপনারা ওখানে এই তালগুলো সব পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি কারোর শেখার ইচ্ছা হয় তাহলে আমার এই ভিডিওগুলোকে তাদের কাছে শেয়ার করে দেবেন, তারাও শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো আজকে যে তালটা আছে সেটা 7 নম্বর তাল। তালটা খুব একটা বড় নেই, ছোট তালই, তবে আগের যে তালগুলো দিয়েছি সেই তুলনায় অনেকটাই ছোট তাল। তবে বাজাতেও খুব মজা লাগে, শুনতেও খুব ভালো লাগে। আর যে কোনো বাজনাই শুনতেও ভালো লাগে, বাজাতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি বাজাতে আরও বেশি ভালো লাগে, যখন নিজেই বাজাই তখন আরও বেশি ভালো লাগে, বেশি মজা লাগে। না সুন্দরভাবে বাজাতে পারছি তালটা। যাই হোক, যে কোনো বলি বাজাতে ভালো লাগে, সেটা কোনো কথা নয়। তো যত প্র্যাকটিস করব, যত প্র্যাকটিস করব, আর ততই আমার হাত খুলবে, তত বাজাতে ভালো লাগবে, তত সেই বাজনাটা আমারও শুনতে ভালো লাগবে, আর মনে তখন ততটা আনন্দ হবে, ঠিক আছে, ভালো বাজাতে পারছি। তো ভালো বাজাতে গেলে আমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, বসলাম আধা ঘন্টা বাজালাম, উঠে গেলাম। প্র্যাকটিস মিনিমাম 1 ঘন্টা বাজাতে হবে। সে আপনি একটা তাল 1 ঘন্টা বাজান না 10টা তাল 1 ঘন্টা বাজান, ম্যাটার করে না, কিন্তু 1 ঘন্টা আপনাকে প্র্যাকটিস করতে হবে। বেসিক্যালি একটা তাল 1 ঘন্টা কেউ বাজায় না। আপনি একটা তাল 10 মিনিট করে বাজান। একটা তাল যদি আপনি 10 মিনিট করে বাজান, তাহলে আরামসে আপনি 6টা-7টা তাল বাজাতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, ডেইলি প্র্যাকটিস করতে হবে। আজকে বসলাম, 2 দিন পরে আবার বসলাম, 4 দিন পরে আবার বসলাম, ভেবে বসলে হবে না। কারণ আজকে যখন বসবেন, আজকে যে বাজাবেন, বাজানোর পরে যে আপনার যে স্টাইল, হাতের ক্যাপাসিটিটা আজকে তো কিছুটা আপডেট হবে। যখনই আপনি কালকের দিন বা পরশু দিন বাদ 2 দিন বাদ দিয়ে দেবেন, 3 দিনের দিন যখন বসবেন, এই আঙুলটা ভারী হয়ে যাবে। কারণ যখন বাজাবেন তখন প্রেশারে থাকবে, রান থাকবে। যখনই 2 দিন প্র্যাকটিস হবে না, এই আঙুলটা ভারী হয়ে যাবে। যখন বাজাবেন তখন বাজাতে অসুবিধা হবে। তো যাই হোক, তো প্র্যাকটিস ডেলি করতে হবে। ডেলি আপনি কখনো 1 ঘন্টা পাচ্ছেন না, আধা ঘন্টা বাজান, তাও ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস ডেলি করতে হবে। ডেলি বসতে হবে, ডেলি বাজাতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর, প্রত্যেকটা বোল বাজানোর সময় মুখে বলে বলে বাজাতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে কোনো বোল বাজানোর সময় বা প্র্যাকটিস করার সময় মুখে বলে বলে প্র্যাকটিস করতে হবে। তার কারণটা হচ্ছে গিয়ে, যত বোল আপনি মুখে বলে বলে প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে। যত বোল আপনি মুখে বলে বলে প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে, ভুলবেন না কখনো। যেমন আমার খাতা দেখতে হয় না, যে কোনো বোল আমি ওই বোলটা বাজাবো, বাজিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, কায়দার ওই বোলটা বাজাবো, বাজিয়ে দিলাম, কোনো ব্যাপার না। আমার কাছে তিন তালের উপরে যে কায়দা আছে, সেই কায়দাও ভ্যারাইটিস রকমের কায়দা আছে, 3-4টি রকমের কায়দা আছে। আপাতত একটা রকমের কায়দাই দেখাচ্ছি আপনাদের। এক রকমের কায়দাই আমার 1 থেকে 15-16 নম্বর পর্যন্ত আছে। এরপরে আরেকটা সেটে যাব, আরেকটা নম্বরে যাব কায়দায়, সেইখানে আবার 4-5টা কায়দা আছে 3 তালের উপরে। তো যাই হোক, এরকম ভ্যারাইটিস রকমের কায়দা আছে। তো আমি আগে কায়দাগুলোকে শেষ করব, লাস্টে 3 তাল আপনাকে দেখাবো। প্রত্যেকটা কায়দার শেষে আমি আপনাকে 3 তালটা দেখিয়ে দেবো, কিভাবে কায়দার সাথে 3 তাল বাজে বা 3 তালের সাথে কায়দাটা বাজে, ঠিক আছে। তো যাই হোক, ধরে ধরে প্র্যাকটিস করবেন, ধরে ধরে বোঝার চেষ্টা করবেন। বাজনা বা প্র্যাকটিস করার আগে বুঝতে হবে যে আমাকে কোন জায়গায় কোন তালটা মারতে হবে। তা, থুম, তিন, ঠিক আছে, ধিন, ধিন, ধা, এই বাজনাগুলো আগে বুঝতে হবে কোথায় কোনটা বাজাবো, ঠিক আছে। কোথায় কোনটা বাজাবো, কিভাবে বাজাবো, সেগুলো আগে বুঝতে হবে। তারপরে আমাকে বাজানো শুরু করতে হবে। আমি চোখ বন্ধ করে বাজালাম তাহলে হবে না। তো আগে আমাকে বুঝতে হবে কিভাবে বাজাবো, কিভাবে প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো ধা, ধিন, ধিনটা চেপে, ধিন। তো এই যে জিনিসগুলো, এগুলো যদি আমি না জানি, বেসিক জিনিসগুলো, তাহলে আমি বাজাতে পারবো না কখনোই ভালো। ধায়ের জায়গায় ধিন মেরে দিলাম, ধিনের জায়গায় ধা মেরে দিলাম, ওইভাবে বাজনা হয় না। তো বেসিক্যালি প্র্যাকটিসের সময় দেখতেও হবে কিভাবে বাজাচ্ছি, কোথায় হাত পড়ছে, কোথায় আঙুল পড়ছে, ঠিক আছে, এগুলোকে ভালো করে দেখতে হবে। প্লাস মুখে বলতে হবে, ধা, রে, রে, কে, টে, এরকম মুখে বলে বলে বাজাতে হবে, জোরে জোরে বলতে হবে, শুনতেও হবে। আপনাকে বাজাতে বসলে এগুলো ফলো করতে হবে, তারপরে কি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আজকের বোলটা খুব ছোট বোল এবং
কায়দা নম্বর 7, 7 নম্বর কায়দা, 3 তালের 7 নম্বর কায়দা। এটা অলরেডি 6 নম্বর কায়দা পর্যন্ত দেওয়া আছে, এটা নিয়ে 7 নম্বর। এরপরে আরও আছে, আরও দেবো। তো বোলটা খুব ছোট, খুব একটা বড় নেই, তবে আগের বোলের তুলনায় ছোট আছে। যদি আগের বোলগুলো বাজিয়ে থাকেন তো এই বোলটা সিম্পলি বাজাতে পারবেন, কোনো ব্যাপার না, একদম সিম্পল ভাবে বাজাতে পারবেন। ঠিক আছে, তো শুরু করছি। দেখুন কায়দাটা। তো কায়দাটা হলো ধা তি ধা, ধা তি ধা, ধা ধা তেরে কেটে ধা ধা থুন্না। ঠিক আছে, আবার সেম তা দিয়ে তা তি তা, তা তি তা, ধা ধা তেরে কেটে ধা ধা ধিন্না। ওকে, প্রথমে একটা থুন্না, তারপরে ধিন্না। একদম ছোট বোল আর খুব ইউনিক টাইপ বোল। যে কটা বোল আমি দিচ্ছি খুব সুন্দর, প্র্যাকটিস করতে খুব ভালো লাগবে আর মজা লাগবে। আর ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে আপনি যে কোনো তাল বাজাতে পারবেন। তো এই বোলগুলো এরকম একটু ক্রিটিক্যাল, ঘুরিয়ে ফিরিয়ে বাজাতে হয়। ঠিক আছে, যাই হোক আমি বাজিয়ে দেখাচ্ছি। প্রথমে সিঙ্গেলে বাজাবো, তারপরে ডুগুন বাজাবো, আবার সিঙ্গেল বাজাবো, ডুগুন বাজাবো, এইভাবেই বাজাবো। তো আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন, যেরকম আমি বলে বলে বাজাই ঠিক সেইভাবেই বলে যাবেন, বলে বলে বাজাবেন। আর বাজনাটাকে শোনার চেষ্টা করবেন, কোথায় ভুল হচ্ছে সেটাকে শোনার চেষ্টা করবেন, তাহলে সেটাকে ঠিক করতে পারবেন আপনি। ঠিক আছে, তো দেখুন ধা তি ধা। আরেকবার বলে দিই, এই যে ধা বাজাচ্ছি এখানে আঙুলটা রেখে, ধা তি, তি যখন বাজাবেন ঠিক এই আঙ্গুলটা এখানে ঠেকানোই থাকবে, এখানে রাখাই থাকবে। যেরকম ধা বাজানোর সময় থাকে, তিটাও এখানে এই লাগানোর মধ্যেই থাকবে। ওকে, আপনি তুলবেন না, তি তি বলে তুলে দিলেন তা তুলবেন না। ধা ধা তি, এই ঠেকানোই থাকবে এটা, তারপর তি, ধা তি ধা, ধা তি ধা। ওকে, ধা ধা তে রে কেটে ধা ধা থুন্না, তা তি তা, তা তি তা, ধা ধা তে রে কেটে ধা ধা থুন্না। অ্যাকচুয়ালি এই গাবের মধ্যে মারতে হবে, তাহলে আওয়াজটা আপনার পারফেক্ট আর সুন্দর পাবেন। ঠিক আছে, ধা তি, এই আওয়াজটা কেমন লাগছে? তি, এইটা যদি সাইডে মারি শুনতে ভালো লাগবে না, গাবে মারছি শুনতে ভালো লাগছে, মিডিলে একদম। সেরকম আওয়াজগুলো আপনার বাজানোর উপর ডিপেন্ড করবে কতটা সুন্দর লাগছে। আমি যদি সাইডে মারি আওয়াজটা ভালো লাগছে না শুনতে, ড্যাব ড্যাব করছে। মিডিলে মারবো, আওয়াজটা শুনতে ভালো লাগছে। ঠিক আছে, আর ঠিক এই আঙুলটা এখানে রেখেই দিতে হবে, আঙুলটাকে তুলবেন না। প্রথম অসুবিধা হবে, স্লো বাজাবেন, আস্তে বাজাবেন। ধা তি ধা, ঠিক এইভাবে স্লো আস্তে বাজাবেন। যখন হাত রান হয়ে যাবে তারপরে জোরে বাজাবেন, স্পিডে বাজাবেন, দুগুণ বাজাবেন, অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখিয়ে দিই, সিঙ্গেল বাজাই, দুগুণ বাজাবো, এভাবেই বাজাবো। দেখুন, অসুবিধা হলে আমাকে কমেন্ট করবো। ঠিক আছে, ধা তি ধা, ধা তি ধা, ধা ধা তি রে কেটে ধা ধা থুন্না, তা তি তা, তা তি তা, ধা ধা তি রে কেটে ধা ধিন্না, ধা তি ধা, ধা তি ধা, ধা ধা তি রে কেটে ধা ধা থুন্না, তা তি তা, তা তি তা, ধা ধা তি রে কেটে ধা ধা ধিন্না। দুগুণ বাজাই, ধা তি তা, ধা তি তা, ধা ধা তি রে কেটে ধা ধা ধিন্না, ধা তি তা, ধা তি তা, ধা ধা তি রে কেটে ধা ধা ধিন্না, ধা তি তা, ধা তি তা, ধা ধা তি রে কেটে ধা ধা ধিন্না, ধা তি তা, ধা তি তা, ধা ধা তি রে কেটে ধা ধা ধিন্না ধা। ওকে, তো সিঙ্গেলে বাজালাম, দুগুণ বাজালাম, আবার সিঙ্গেলে বাজাবেন, দুগুণ বাজাবেন, ঠিক সেইভাবে বাজাবেন। চৌগুণ এখন বাজাতে হবে না, সিঙ্গেল দুগুণ বাজান, প্র্যাকটিস হয়ে যাবে, ভালোভাবে বাজাতে পারবেন, তখন আপনি নিজেই বাজাতে পারবেন। তখন আর আপনাকে ওইভাবে অত কষ্ট করে বাজাতে হবে না। সিঙ্গেল দুগুণ ভালোভাবে প্র্যাকটিস করে চৌগুণও চলে আসবে। তো যাই হোক, বোলটা খুব ছোট ছিল, তবে ইউনিক, শুনতে খুব ভালো লাগে। 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত তাল আজকে পর্যন্ত দিয়ে দিয়েছি, সব আমার প্লে লিস্টে পেয়ে যাবেন। ওটা অনলি ফর এই 3 তালের কায়দার উপরেই প্লে লিস্ট বানানো হয়েছে। 1 নম্বর থেকে 7 নম্বর তাল পর্যন্ত ওখানে আপাতত আপনি পেয়ে যাবেন। এরপরে যখন আরও তাল আসবে ওখানে আমি দিয়ে দেবো, সব আপনারা এক জায়গাতেই পেয়ে যাবেন, যাতে চারিদিকে খুঁজতে না হয়। ঠিক আছে,
তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। আগামী নেক্সট ভিডিওতে এর থেকে বেটার আরও যে তালগুলো রয়েছে সেগুলোও নিয়ে আসবো, সেগুলোও দেখাবো। ওই তালগুলো এর থেকেও বেটার, তবে বড় বড় তাল। ঠিক আছে, শুনতে খুব ভালো লাগে, বাজাতেও খুব ভালো লাগে। ঠিক আছে, যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো যখন আমি আপলোড করব ওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় বা আপনারা দেখতে পারেন। আর কেউ যদি তবলা প্র্যাকটিস করতে চায় বা শিখতে চায়, তাকে আমার ভিডিওগুলো তার কাছে শেয়ার করে দেবেন, তাহলে সেও প্র্যাকটিস করতে পারবে বা শিখতে পারবে। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি ভালোভাবে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আপনাদের অসুবিধা হচ্ছে না, তাই আপনারা কমেন্ট করছেন না, নো প্রবলেম। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।